ভাড়া মতন ধর না এই মিস্ত্রি কাম কি আঙ্গ দেব এনে মিস্ত্রি ডাকতে হইব মিস্ত্রি ডাকলে যে ট্যাদাম লাগবো আর শর্টকাটে যা মরা লাগবো তাহলে কি করবি মিস্ত্রি ডাকতে হইব তাহলে ডাক ওই মিস্ত্রি আরে বাবা রে বাবা এটা কি মিস্ত্রি না কোনো সিনেমার হিরো রে হিরো হই মিয়া আমনে আবার কি এর হিরো ইলেকট্রিক হিরো আমার দেখছেন কে এই তারটা লাগাই দিবেন কয়টা নেবেন 500 টাকা দেবেন এই মিয়া এর দুটা লাগে না 500 টাকা তাহলে নিজেকে তার নিজেরা লাগান আর শর্ট খায় মরেন এই ভাই ভাই ভাই। এই ভাই 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 এলন ভাই ভালো মতন লাগাই দেন ভাই এই তার হয় এইটা আরে এই তার এইটা আমি এটা তো সুজা দাঁড়ান আমি দেখাচ্ছি প্রথম সবুজ তারটা নেবেন তারপরে লাল তারটা নেবেন দুইটা রাখবেন তারপর টাস করে মোচড় দিতে হবে এলা করি ভাই ঠিক করে দিছি অন ফ্যানের সুইচ দিলেই ঘুরবো। তাহলে সুইচ দেন ভাই আমি দিতাম কে রে আন্নে দে কে আপনি না ঠিক করছেন আপনি দেন ভাই আন্নে কি ভয় পাইতাছুন হ না না গো অন যেন অ্যাক্সিডেন্ট না হয়। এ ভাই ভাই কই আপনি এ ভাই এ ভাই 3 দিন ধইরা আমগো বাড়িত কারেন্ট নাই ঘামে গরমে আমগো বগল ডগল হাইটে যাইতাছে তাড়াতাড়ি কারেন্টটা ঠিক করেন দেখতেছি ভাই আমি তো বুঝতেছি না কোনটার সাথে কোনটা জোড়া দেব কি করি কি করি কি করি পাইছি ইউটিউব ইউটিউব এই যে অনেকগুলো তার আছে কোনটা লাগে কোনটা জোড়া দিলি বাড়ির কারেন্ট চলে আসবে প্রথমে সবুজ তারটি নিন, পরে কালো তারটি নিন। এখন এই দুটি তার জোড়া লাগিয়ে দিন। জোড়া দেওয়া শেষ তারপর এরপর লাল তারটি নিন, তারপর কমলা তারটি নিন। এই দুটো তার ভুলেও জোড়া দিবেন না, তাহলে বাড়িটি ব্লাস্ট হয়ে যাবে। এটা লোকে কি এটা লাগে দাম না এটা লোকে এটা না এটা লোকে এটা লেরের ঘোড়ার ডিম ইস্তাই বুঝতেছি না উল্টা ফাটা লাগে আইলে পরে যদি বিল্ডিং সহ উইরা জায়গা এই নো উস্তাদে লাগবো উস্তাদ ও উস্তাদ গো এই এই কি হইছে রাখিস কে উস্তাদ মাথা তো সাইড দিয়া কোনটা লাগাইবাম দর হরতাছে কই দেখি এইটা বোঝে না পোকা সবুজটা লাগে লাল তার সুন্দর করে ধরবি ধরে এবার করে জোড়া দিবি গাইস এই স্মার্ট ওয়াচটি কিনলে তোমরা সাথে পাচ্ছ 7টি বেল্ট এবং একটি ইয়ারবাডস একদম ফ্রি। এই একটি কম্বো সেটে পাচ্ছ সবকিছু একসাথে। এই স্মার্ট ওয়াচটিতে আছে সব দারুণ দারুণ ভরপুর ফিচার, আর এর ওয়াচ পেস গুলো সত্যি অনেক জোস। সাথে থাকা 7টি বেল্ট তোমাকে প্রতিদিন এক নতুন স্টাইলে হাজির করবে। আরো আছে এই দুর্দান্ত ইয়ারবাডস, যা দিয়ে তুমি স্পষ্টভাবে কথা বলতে পারবে, গান শুনতে পারবে একদম জোস সাউন্ড কোয়ালিটিতে। সাথে থাকছে ওয়্যারলেস চার্জার ও ইউএসবি কেবল, যা দিয়ে চার্জ দিতে পারবে তোমার ঘড়ি ও ইয়ারবাডস দুটোই। তো আর দেরি কিসের? এই স্মার্ট ওয়াচ অর্ডার করতে এখন স্ক্রিনে দেখানো নাম্বারে কল দাও অথবা মেসেজ করো। ভাইয়া আপনি ফ্যানটা ঠিক করেন, আমি আসছি। আচ্ছা মনে আপনি চিন্তাই করবেন না, আমি আছি তো যাই শালার এই, কি বললেন? আচ্ছা মনে আন্নের কিস্তা কই নেই এই ফ্রিজ থেকে জুস দিও তো, অনেক গরম লাগতেছে। এক্সকিউজ মি ভাইয়া, ফ্যানটা কি ঠিক হয়েছে? ভাই পরে ফ্যান আগে আমি মেডিকেল যাই নিজে ঠিক হই
মায়া গো মাথা রক করে নষ্ট করতেছে যে ফেসের ফেস এটা আমার বাপও পারতো না উস্তাদ লাগবো একটা উস্তাদকে কল দিই হ্যালো উস্তাদ চালায় সাইড ওয়াইন A few moments later. আরে উস্তাদ বুঝতাছি না কালাটা ডুহাইবাম না লালটা ডুহাইবাম তাই বেটা দুইটা তো জোড়া দিই হয় এটা বোঝে না কাম শিখছে আমি দিচ্ছি গান গায়ে জোড়া দেবো हुआ हमें भी प्यार हुआ मुलाकात की है घड़ी अब आई ভাই দীর্ঘ 5 ঘন্টা কাজ করি আমাদের কারেন্ট একবার বেলবেলা করে দিয়েছি কারেন্ট আর কোনোদিন ডিস্টার্বই করবে না ঠিক আছে তাহলে কারেন্টে আর ডিস্টার্ব করবো না তো আমি কাজ করছি আপনার কারেন্ট আর কোনোদিন ডিস্টার্ব করবে না এমনকি আপনার কারেন্ট জিন্দিগি তার যাবে না হ্যাঁ সবাই এমন কয় এরপরে দেখা যায় টুস আরে ভাই আমি বললাম তো আমি কাজ করে দিছি আপনার কারেন্ট জিন্দিগিতে যাবে না আপনার আমি 100 বছর গ্যারান্টি দিলাম হে বেড়া তার তো এটা কারণ লাগবো তাহলে কাটলাম কেসিটা দে ওস্তাদ কেসি আনতে তো ভুলে গেছি দে ফেলাসটাই দে ওস্তাদ প্লাস আনতেও তো ভুলে গেছি আমি চেষ্টা করে কিতা আমি চেষ্টা কিতা এই ব্যাগ এখন তার কাটবাম কি দে তার যে কেমনে কাটি খাইছি কি ওস্তাদ দাঁত দিয়ে কাম দেয় কাটতারবাম না না ওস্তাদ দাঁত দিয়ে কাটতেন না পরে শর্ট খেয়ে মরে যাবেন আমার শিখাইতেছে এই লাইন আমি 20 বছর তুই আমার শিখাস দেখ কেমনে দাঁত দিয়ে কাম দেয় কাটুন লাগি আমাদের কঠিন গামে গেছে ভাইয়া আমি তো নিজেই একটা হিটার অনেক সাধনার পর ভাই আপনি সুইচটা ঠিক করে দিছি এখন সুইচ দিলেই ফ্যান চলবে দেন ভাই আপনি তো দেন না গো ভাই $8 লাগে আপনি দেন ভয়ের কি আছে ঠিক দিলেই তো হয় আচ্ছা আমি চেক করে দিতে আছি ওই মিয়া তুমি মিস্ত্রি সুদিকা পাটলাও কোন সময় তোমার ফোন দিছি তাড়াতাড়ি আহো 1 hour later. এখন এনে একটা বালাতার আছে আর বাকি সব নষ্ট তার বালাতারটা আলাদা কর নষ্ট তারটি আলাদা কর 100 টাকা দিম কত 100 কত 100 আগে টাকা দেন হই কই যাস কাম শেষ তো এর দূরে কাম শেষ এই 100 টাকা দি এইটুকুই কাজ হবি ওই দাঁড়া 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 কি রে বাবু ফ্যানটা এরকম শব্দ করে কিনলে কালকে না ঠিক করাইলাম খারাপ মিস্ত্রির ফোন দি হ্যালো কেলা মানে কোনাই স্যার আমি তো তার লাগাই খাম্বার রুফরে কালকে না ফ্যান ঠিক করে দিলেন কি সাইড ঠিক করছেন মিয়া ফ্যানের শব্দ তো ঘুমাইতেই পারতেছি না শব্দ হতাছে আচ্ছা ঘুমাইছেন শুনছেন নি ও এই শব্দ আরে এটা চাইবো গা সোয়াল সোয়াল তো
সকাল সকাল হইছে তো কি হইছে? আরে ভাই বুঝলেন না, সোয়াল সোয়াল আন্নের ফ্যানে গান গাইতাছে। ভাই বাড়িতে লাইন নাই কতদিন ধরিয়া? এই 5-6 দিন। মোর আব্বা কি কোন এতদিন পরে মোরে ডাকলেন? আচ্ছা, যাই হোক ভাই, এই বাড়িতে কারেন্ট আনা লাগলে এই তার কাইটিয়া জোড়া দিতে হবে। কে ভাই, এই তার কাটা ছাড়া কি কারেন্ট আনা যায় না? না ভাই, তার না কাটলে ভাই এই বাড়িতে লাইন দিতে পারবো না। তাইলে আর কি করবেন, তার কাটলাম। ভাই এই তার কাটতেছেন মাপ দিয়ে কাটেন, নাই তো পরে তার শর্ট পড়বো। এই যে আপনি কি কইলেন? আমি শামসু মিস্ত্রি, আমার মাপ ঝোপ লাগে না, আমি কাটলেই মাপ হয়ে যায়। আরে ভাই খেপেন কে? আপনি কাটেন, আপনার যা মন চাই করেন, তাও আমার বাড়িতে লাইন এনে দেন। এই যে ভাই দেখছেন, লাইটের সুইচ দিতেছি লাইট জ্বলে না, ফ্যানের সুইচ দিতেছি ফ্যানও চলে না। দেখেন তো কি হয়েছে। কারণ আমি দেখতাছি না, ঠিক আছে, হয় এটাও তো ঠিক আছে, এটা চক করে ভালা। এ ভাই, লাইট ফ্যানের সুইচ চক করে ভালা, তাহলে চলে না কে? চলে না কেন রে? মাথাটা নষ্ট হয়ে যেতেছে। আচ্ছা ভাই, একটা কথা শুনছেন, আর নাকি এই মাসের কারেন্ট বিল দিছিলেন? বুঝলে গেছি। আরে ভাই, এর লেগেই তো আপনার লাইট আর ফ্যান ধর্মঘট ডাকছে। যাও, আমার টেহা দিন। ও মা, আপনি তো কিছুই করলেন না, আবার টেয়াও দিতে হইব। এই মেসেজ করছি যে, এটা টেহা দিন। দিয়েছি একবার, ফ্যানটা আপনার মন মতো করে ঠিক করে দিয়েছি, আমার আর ডাহা লাগবে না। আচ্ছা ভাইয়া, কত? কয়টা আর দেবেন? দেন 500 টাকা দেন। এই ফ্যান বুঝি 500 টাকা ঠিক করুন। তাহলে 1000 টাকা দেন। আচ্ছা আচ্ছা, কারণ ধরুন। 500 টাকাই দিলেন? আচ্ছা যান, আর 500 টাকা মাফ করিয়ে দিলাম। এ ভাই, কি ভাই? কি সেট ফ্যান ঠিক করছেন? আমি সুইচ মারতেছি, ফ্যানও ঘুরে না। ওরে ভাই, ফ্যান তো আর আমি ঘুরাই না, ফ্যান তো ঘুরাই বিদ্যুৎ। আরে বুঝলাম না, লাইটটা এমন টিম টিম করতেছে কি লিগা? মিস্ত্রির ফোন দি। হ্যালো হ্যালো ভাই, একটু তাড়াতাড়ি আন তো। কিতা? একটু তাড়াতাড়ি আন তো। হ্যাঁ, আইতাছি। ভাইজান, আমার কল করছিলেন, সমস্যা কিতা? হ ভাই, এই যে দেখেন লাইটটা এমন টিম 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 করতেছে কি, এটার কারণটা কি? ও এইটা কারণ হইতেছে ভাই, ওর তো ঘুমে ধরছে। হ্যাঁ? আরে দেখুন না, এর লিগে বারবার চোখ মারতেছে। আরে বাবা, কলাটাকে কাঠের মতো হয়েই গেছে। আব্বা, একটু ফ্রিজেতে যাইয়া ঠান্ডা পানি নিয়ে আসেন। কি? আরে বললাম, গলাটা হুগাইয়ে কাঠ হয়ে গেছে, একটু ফ্রিজেতে যাইয়া ঠান্ডা পানি নিয়ে আন, খামু। না না, এখান থেকে সরা যাবে না। কে? আম্মু বলছে আপনাকে চোখে চোখে রাখতে, কে? ম্যাডাম এই কথা বললো কেন? যেন চুরি করতে না পারেন। মোরে দেখে কেমন তোর মনে হয়? হো, হাই রে, একটা মিস্ত্রিও পাইতাছি না। শালার মিস্ত্রি কই যে গেল, সব মরছে নাকি? হই মিয়া, আমনে এই জায়গায়, আমনের আমি আর খুঁজতাছি। আমার কোজন কে বিয়া করবেন? আরে না মিয়া, আঙ্গ বাসার এসিটা নষ্ট হয়ে গেছে, ঠান্ডা বাতাস দেয় না, খালি গরম বাতাস দেয়। কি হইছে কোন তো একটু?
আপনার এসি এখন গরম মেজাজে আছে। এই মিয়া এসির আবার মেজাজ? আরে ভাই বোঝেন না কা, জিনিসপত্র মানুষের মতোই মাঝে মাঝে রাইগে যায়। এই বেটা তুই এত কারেন্টের শর্ট খাস, তোর মনে একটু ভয় লাগে না? দূরও বেটা, কারেন্টের শর্টের আবার কিসের ভয়? এই বেটা কারেন্টের শর্ট খেলে সবাই উইরা জায়গা, আর তুই একটু ভয় পাস না? না রে বেটা, প্রেমে যতবার শর্ট খাইছি এই শর্টের কাছে কারেন্টের শর্ট কিছুই না। আহা কোথায় তুমি? তত্তরি এমে আও। কি হইছে? আরে কি হইছে মানে বোঝো না? এই ফ্রিজগুলো নষ্ট হয়ে গেছে, তত্তরি মিস্ত্রি বলাও। হ্যাঁ মিস্ত্রি ভাই। ফ্রিজটা একটা নষ্ট হয়ে গেছে। এই যে কিটা আমাকে কল দিয়েছেন? আমনে কেডা? আমাকে কল দিয়ে হয়েছে, আমি মিস্ত্রি। আমনে রে কেডা কল দিছে? তা আপনার কল দিলেন? ও আমিই কল দিছিলাম। ও আচ্ছা, আমনে তো দেখে মনে হইতেছে না আপনি মিস্ত্রি। আপনি কি মোর ফ্রিজকে ঠিক করতে পারবেন? এই যে ম্যাডাম অপমান করবেন না, আমি কিন্তু নিজ হাতে বড় বড় কেস হ্যান্ডেল করছি। কেস? আমি কি খুনি? এই সুইচ কেস, টিভি কেস, মাইক্রোওভেন কেস। না মায়া মায়া গো, আধা ঘন্টার উপর হয়েছে বেড়ার বাড়ির লাইট লাগাই থুয়েছি। বেড়ারও খবর নেই, আমার টিহারও খবর নেই। টিহা কি আর দিত না? এই মিয়া আধা ঘন্টার উপরে 1 ঘন্টা ধরে খার হয়ে আছি, আপনার বাড়িতে লাইট লাগাইছি মিয়া। টিহা দিন না কেন, আমার টিহা দিন। আরে ভাই এই যে আপনার টাকা দেওয়ার জন্যই তো আমি টাকা ভাঙতি করতে গেছিলাম। আচ্ছা আপনি লাইট লাগাইছেন? হ লাইট জ্বলে তো? হ ভাই চলে। এই নেন টাকা। আর ভাই আরেকটা জিনিস বুঝলাম না, লাইট মাঝে মাঝে এমন বন্ধ হয়ে যায় কেন? আরে ভাই বুঝলাই না, না ভাই বুঝি নাই। মাঝে মধ্যে ছুটি কাটাই তো যায়। ছুটি কাটাতে যায় মানে? সারা জীবন শুনলাম মানুষ ছুটি কাটায়, লাইট আবার কিসের ছুটি কাটায়? আরে ভাই বুয়ার মতো কথা কই, ও তো কামের পরে একটু রেস্ট তো দরকার লাগে। উস্তাদ আইন, উস্তাদ বইলেন উস্তাদ। ওকে, তোমার ওস্তাদের হইছে কি? ম্যাডাম তেমন কিছু হয় নাই, একটু কারেন্টের শর্ট খেয়েছে। আবার এই তোমরা কিসে ধরছে? তুমি হনো নাই, তোমার কানের মধ্যে কি ময়লা জমছে? ওই কারেন্ট, বিদ্যুতে মরে শক দেছে। বিদ্যুৎ তোমার ধরলে কেমনে? কিভাবে ধরছে মানে? বিদ্যুৎ আবার কিভাবে ধরে? হ্যাঁ, কাম করতে গেছি বিদ্যুৎ মরে জাবরাইয়া লিপ কিস করছে। এই তুমি কি এর ওস্তাদ হইছো? হ্যাঁ, খালি তোমরা খালি কারেন্টই ধরে। তোমার মতো মিস্ত্রি রে দিন রাত 24 ঘন্টা খালি দোতার দিয়ে বাইরে আনছি। হ্যাঁ, খালি ছটকাও। এই বউ, এইখানে তুমি ব্রেক মারো। তোমার গালাগালি শোনার থেকে কারেন্টের শর্ট খাওয়া অনেক মিষ্টি লাগে। দেহ তো বাবু কি হইলো, টাকা দিয়ে মিটার লাগাইছি, এই মিটারের বিল দিতে দিতে আমি পুরা স্টক করতেছি। কাকা কি যে করি। হ্যাঁ পাইছি। কি বাবু তুমি 2 তারের মধ্যে গিট্টু দিলা কে? ও বোঝেন নাই, না তার করে যায় মিটারে মিটারতে কি আসে? কারণ না 2 তারে গিট্টু মেরে দিলাম যাতে কারেন্ট না আসতে পারে আর আপনার বিল কম হয়। ওই ভাই আপনি আমগো বাড়ি তার কাটতেছেন কে লিগা? উপরের নির্দেশ। আব্বা আব্বা ওই আব্বা ওই কিসে? দেন আমগো বাড়ি তার কাটতে লেতেছে। কই দেখি চল তো। এই দেন
ওই তুই আমার বাড়ির তার কাটতেছস কে লিগা? এই মিয়া তার কাটার না তো কি তো হরবাম 7 মাসের বিল দেই না প্রত্যেক মাসে ঘুরাইন কারণ কি আপনার বাপ দাদা সম্পত্তি কারণ আমার বাপ দাদার সম্পত্তি না, কিন্তু তুই যে জমিনে খাড়া আছস এটা আমার বাপ দাদার সম্পত্তি। তার করতেছস ভালো কথা, তুই তাড়াতাড়ি যাবি। তুই যদি জমিনে পা রাখছস তোর পা আজকে কাটতালাম। কি রে ভাই, এত জোরা দিলাম এখনো কারেন্ট এলো না। উস্তাদ, ওই উস্তাদ, কি রে কি হইছে? দেন উস্তাদ, জয়েন তো দিলাম, লাইট তো জ্বলতেছে না। এই তোরে কাম হিগে আমার কোনো লাভ হইছে? প্রত্যেকটা কামে তো আমার আত্মারও নাকি। শুনেন উস্তাদ, আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইলেই তো আমি বুঝতে সক্ষম। হইছে বাবা থাক, আর সম্মানন লাগতো না। আচ্ছা তুই যে দুইটা তার জয়েন দিছ, তুই একবারও কি চেক করছ এটা কারণ আছে নাকি তার? উস্তাদ চেক দিমু কেমনে? চেক দেওয়ার টেস্টটা তো আনি নাই। খালি টেস্টার দিয়ে চেক করুন যায় আর চেক করুন যায় না? না এই দেখ কেমনে চেক করতে আমি দেখাই, দেখ এই দেখ, এই যে এটা কারণ নাই, এই যে এটাও চেক দিতাছি। এই মিয়া, আপনি কিসের মিস্ত্রি? হ্যাঁ, কি ঠিক করে দিয়ে গেছেন? তাড়াতাড়ি বাসায় আসেন। আরে মনে কি তো হইছে? এই মিয়া, আপনি কি ফ্যান ঠিক করে দিয়ে গেছেন? হ্যাঁ, 2 দিন যাইতে না যাইতে ফ্যানটা খালি গুংরাইতেছে। ওরে বই আমার দোষটা কি তা? আরে ছেলের বয়স হইছে, বুড়ো হয়ে গেছে, এর লেগে গুংরা। আরে রাখেন মিয়া, এই যে ফ্রিজটা ঠিক করে দিয়ে গেছেন, 2 দিনও যায় নাই। হ্যাঁ, খালি গরম হাওয়া বেরোইতেছে, ফ্রিজ তো ঠান্ডাই হয় না। গ্রামের বেটি গো মতো মূর্খ কোনো তো কথা কইন কে রে? ফ্রিজেরও তো একটা মন আছে। মন আছে মানে? আরে মাঝে মধ্যে তো অরল মনটা আছে একটু গরম হইতো। আয়ো আয়ো আয়ো, স্যার টিভিটা কোথায় রাখবো? এই যে এই জায়গায় রাখো। টিভি ঠিক হইছে? স্যার টিভি ঠিক আছে, মনে করেন একবার ফকফকা ঝকঝকা ভিড়ভিড়ে আপনি দেখতে পারবেন। আপনি নিউজ, সংবাদপত্র, ছবি, সিনেমা, গান বাজনা সবকিছু দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই টিভিতে আপনি অনেক কিছু দেখতে পারবেন। টিভিতে 24 ঘন্টা আপনি দেখবেন, কোনো সমস্যা হবে না। টিভি একবার এক্সের আপনাকে সার্ভিস দেবে। তুমি বেশি কথা বলো। স্যার বেশি কথা বলি, ওইটা মনে করলেন একটা বংশীয় রেওয়াজ বলতে পারেন। আমাদের বংশে এরকম সবাই একটু বেশি বেশি কথা কয়। আপনি মনে করলেন এটা বংশের একটা ধারা। আপনি যদি মন চাই আপনি হ্যাঁ চুপ, তোর বিল কত হইছে এটা ক। স্যার বিল তো যা হয়েছে, কিন্তু আমি তো আপনাকে যে টাকা নেবো না। অনেকেই কিন্তু আপনার বিল মনে করেন 50,000, 60,000, 1 লক্ষ টাকা নিতে, কিন্তু আমি হ্যাঁ চুপ, তোর বিল কত হইছে এটা ক। 20,000 টাকা। তো ঠিক আছে স্যার, আমি টাকা বুঝতে পাইছি, আপনি আমার টাকাটা দিয়ে দিয়েছেন। আর যদি কোনোদিন দরকার হয় তাহলে আমাকে ডাকবেন, আপনি সবকিছু ঠিক করে দেবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ যা, হ্যাঁ দাঁড়া। জি স্যার। টিভি চেক করবো না? জি স্যার, অবশ্যই আপনি চেক করবেন। চেক করবেন নাকি? আপনার হাত দিয়ে ঠিক করেছেন, চেক করে নেবেন না? রিমোট দিয়ে টাচ করে টিপ দেন, তাহলে দেখবেন টিভি অন হয়ে গেছে।